কাছে চলে গেল, যায় বলতেছে মা, মা বিদায় দাও, বিদায় দাও। কোথায়? আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাব। মা অবাক হয়ে গেল, মা অবাক। নবীর যুগের মহিলাদের ইমানটাও কি পরিমাণ ছিল শোনো। মা সাথে সাথে দুইটা বাচ্চারে কোলে জড়াইয়া চোখের পানিটা মুছে আর বাচ্চাগুলির কপালে মায় চুমুকায়। মায় কইতেছে বাজান, আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে তোমাদের আব্বা নবীর সাথে তিনি যুদ্ধে যাইতেন। আজ যদি তোমাদের কোনো বড় ভাই জীবিত থাকতো রে, বড় ভাই থাকতো তাহলে নবীর সাথে যুদ্ধে যাইতো। কিন্তু আমার ঘরে কেউ নাই, শুধু তোমরা ছোট্ট দুই ভাই। আমারও দুনিয়াতে কেউ নাই, শুধু তোমরা আমার দুইটা কলিজার টুকরো সন্তান। তবু আমি আমার নবীর জন্য দুনো সন্তান কুরবানি দিতে রাজি। মা সন্তানগুলির কপালে চুমু খায় আর ডাক দিয়ে কয়ে বাবা তোমরা তো ছোট মানুষ, যুদ্ধে যায় কি করবা? যুদ্ধের ময়দান তো খতরনাক, যুদ্ধের ময়দান তো গলা কাটা দিতে হয় নতুবা গলা আনতে হয়। তোমরা ছোট, তোমরা যায় কি করবা? যুদ্ধের ময়দানে তোমরা কি কাম করবা? এমনি ছোট দুই ভাই মাকে জড়ায় ধরে কই মা গো, যদিও আমরা দুশ্মনের কল্লা আনতে পারবো না, তবু আমার মায়ার নবীর সামনে দাঁড়াইব। কারণ আমার নবীর দিকে দুশ্মন ঢিল মারবে, শুধু তা না তীরও মারবে। আমার নবীর দিকে যখন আবু জাহেলের বাহিনী তীর মারবে, আমরা দুনো ভাই নবীর সামনে দাঁড়ায়া ঢাল হইয়া তীর নিজের কলিজা দিয়া ফিরাবো, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দিব না। আমার নবীর গায়ে তীর লাগতে দিব না গো মা। প্রয়োজনে আমাদের কলিজা ছিদ্র হয়ে যায়, হয়ে যাক। প্রয়োজনে আমাদের কলিজা ছিদ্র হয়ে যায়, হয়ে যাক। আমাদের জীবন চলে যায়, চলে যাক, তবু রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না। কারণ মায়ার নবী মক্কা তার জন্মভূমি, মায়ার নবী তার জন্মভূমি সেরে মদিনায় এসেছেন গো মা। নবী আমাদের কাছে মেহমান, আমরা হলাম মেজবান। আমার নবী তিনি মেহমান হয়ে যদি নবী কষ্ট পান, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মদিনাবাসী কেমন করে মুখ দেখাবে? আল্লাহ যদি কয় এ মদিনার মানুষ, আমার বন্ধুরে তোমাদের কাছে মেহমান বানায় পাঠাইছিলাম, কেন তোমরা মেহমানের কদর করলা না? কেন তোমরা মেহমানের হেফাজত করলা না? কি জবাব দিব গো মা? মা বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। এই বইলা মার কাছ থেকে বিদায় নিয়ে নিল, মাও বিদায় দিয়ে দিল। মায় কই বাজান রে, আমি খুশি মনে তোমাদেরকে বিদায় দিলাম, শুধু বিদায় দিয়েছি আবার ফিরে পাওয়ার জন্য নয়, আবার ফিরে পাওয়ার আশায় নয়। কিয়ামতের ময়দানে আমার মালিকের কাছে দুইজন শহীদের মা হইয়া পরিচয় দিব। ভাইরা আমার, মসজিদে নববীর সামনে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা কারা কারা বদরে যাইতে চাও লাইন ধরো। সাহাবায়ে কেরাম লাইন ধরলেন। এই লাইনের ভিতরে ছোট্ট দুই ভাই, তারাও লাইনে দাঁড়ায় গেল। ডাইনে বামে তাকায় দেখে অনেক বড় বড় সাহাবীরা ডাইনে বামে দাঁড়ায় আছে। এইবার নিজেরা বড় ছোট, নিজেদেরকে ছোট, তারা তো দেখতেছি আমরা দুই ভাই এখানে লাইনে দাঁড়াইলাম, অথচ আমরা অনেক ছোট্ট, তারা বড়। নিজেদেরকে বড় বোঝানোর জন্য, একটু বড় বোঝানোর জন্য নিজের পায়ের আঙ্গুলের মধ্যে পা দিয়া উকি দিয়া রাখছেন। আল্লাহর নবী একজন একজন করে নবী পরীক্ষা কইরা কইরা অনুমতি দিয়া দিয়ে যখন এই দুই বালকের সামনে নবী হাজির, নবী দেখে অবাক হয়ে গেলেন, অবাক। আল্লাহর নবী বলতেছে, বাবা তোমরা কেন এই লাইনে দাঁড়াইছো?
তোমরা কি জানো এটা কিসের লাইন? দুই ভাই তখন কয় নবী গো জানি, এই লাইন হলো যুদ্ধে যাবার লাইন। আল্লাহর নবী কয় বাবা শোনো, যুদ্ধের ময়দান বড় খতরনাক রে। যুদ্ধের ময়দানে হয় নিজের কল্লা দিতে হয়, নতুবা দুশমনের গলা আনতে হয়। কেন তোমরা এই জায়গায় দাঁড়াইলা? তোমরা যুদ্ধে যায় কি করবা? এই বলতেই দুই ভাই আমার নবীর কাছে আইসা চোখের পানি জড়ায় কয় নবী গো, ওগো মায়ার নবী, আমরা মদিনার পাশের মাঠে খেলায় মগ্ন ছিলাম, বন্ধুদের সাথে খেলাধুলায় মগ্ন ছিলাম। আওয়াজ পাইলাম আপনার আওয়াজ, বদরে যাইতে হবে। সাথে সাথে খেলা বন্ধ করে দিয়েছি, মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। মাকে যে জবাব দিয়েছি আপনাকেও সেই জবাব। নবী গো, দুশমনের কল্লা আমরা আনতে পারবো না, কারণ ছোট, কিন্তু আপনার দিকে দুশমন যখন তীর মারবে গো নবী, আমরা দুনো ভাই আপনার সামনে দাঁড়াইয়া নিজের কলিজা দিয়ে তীর গুলি ফিরাবো, তবু আপনার গায়ে তীর লাগতে দিব না। আল্লাহর নবী রহমতের নবী আকাশের দিকে হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেন, মালিক ও মালিক, মদিনার দুইটা অবুজ বাচ্চার কথা তুমি শুনো, মদিনার দুইটা অবুজ বাচ্চার কথা তুমি শুনো গো মালিক। আমি ওই দুই বালকের উপরে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আমি মদিনার উপরে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারতেন অন্য কোন জাতির ঘরে আমাকে আপনাকে পাঠাইতে, তা করেন নাই। আমাদের কোনো আবদারও ছিল না, আল্লাহর কাছে কোনো দরখাস্তও ছিল না। আল্লাহ নিজের থেকেই দয়া করে আমারে আপনারে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়ে দৌলতে ঈমান সাথে দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর ওলি হইতে যদি 100 নাম্বার লাগে, 50 নাম্বার আল্লাহ আমাদেরকে নিজের থেকেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বলতেছেন বাকি 50 নাম্বার তুমি কামাই করো। 100 নাম্বার লাগে আল্লাহর ওলি হইতে। প্রশ্ন হলো দুইটা। প্রশ্ন কয়টা? এক প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে একটা প্রশ্নের জবাব লাগবে না, যাও, এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল অফার, ইমানদারের জন্য। শুধু আরেকটা প্রশ্নের জবাব দাও, আরেকটা প্রশ্ন কামাই করো, আরেকটা অর্জন করো। সেটা কি? তাকওয়া। সেটা কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় গুনাহ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। যেই মানুষ আল্লাহর ভয়ে যে পরিমাণ গুনাহ ছাড়বে, তার ভিতরে তত বেশি তাকওয়া প্রমাণিত হবে। যার দ্বারা যত বেশি গুনাহ ছাড়ার অভ্যাস তৈরি হবে, সে তত বড় আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওলি হয়ে যাবে। গুনাহ ত্যাগ ছাড়া কোনোদিন আল্লাহর বন্ধু হওয়া যায় না। গুনাহ ত্যাগ করা ব্যতীত আল্লাহর বন্ধু হওয়া যায়? গুনার সাগরে ডুব দিয়া যদি কেউ কয় আমি মারিফতের সাগরে আছি, বুঝবেন আস্থা একটা বাটপাট, আস্থা একটা বাটপাট। আল্লাহ নিজে এখানে বলতেছেন, যদি আমারে পাইতে হয়, যদি নিজের ওলি দাবি করতে হয়, তোমার শর্তই হলো গুনাহ ছাইরা দাও, গুনাহ ছাইরা দাও। নামাজ পড়ে না একক, তো চুলের মধ্যে জটা, লাল শালু পরে, গাঞ্জা খায়, নারী মুরিদ লইয়া মারিফতের জিকির করে, আর কয় আমি মারিফতের সাগরে আছি। নেশাবকল হুজুররা শরীয়ত লই আছে, আমি মারিফত লই আছি। আল্লাহর ভাষায় এই আস্থা বাটফা, বুঝাচ্ছে আল্লাহর ভাষায়। এজন্য সাবধান। আকাশে কে উপর দিয়ে কে দৌড় দিল, এটা ওলি হওয়ার মাপকাঠি না। এই ধরনের শর্ত আল্লাহ কোরআনে লাগান নাই যে আমার ওলি হইতে গেলে পানির উপরে দিয়ে দৌড় দেওয়া লাগবে, আকাশে ভাসতে হবে, এমন কোন কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ বলছেন আমার ওলি হতে হলে গুনাহ ছাইরা দিতে হবে। ঠিক কিনা জোরে কোন? অতএব কে আকাশে উড়লো আর কে পানিতে দৌড় দিল, এটা ওলি হওয়ার মাপকাঠি না, এটা সাধনার দ্বারা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির জামানায় এক হিন্দু সাধক বাতাসের উপর দিয়ে উড়াল দিয়েছে। ওনার মুরিদানরা এক হুজুর কেমন ফির হইলেন, এক হিন্দু সাধক হেদি বাতাসের উপর দিয়ে উড়া যায়। তা আল্লাহর ওলি বলে তাই নাকি? বলে হ, কত খারাপ করে নামাই। উনি উনার ভাইয়ের জুতা ছাইরা জুতারে কইছেন তুই ওরে কে নামা।
জুতা বাতাসে উইরে গিয়া ওই বন্ড ফিরবে, ওই বন্ড সাধক জুতায় ফিটাইতে ফিটাইতে জমিনে নামাইছে। তখন উনি বুঝাইছেন ওলিদের কারামত এটা আল্লাহর পক্ষ থেকে, আর বেদিন বেঈমানদের ফাসিক ফুজ্জারদের এই সাধনা এটা মেসপরিজম, এটা অর্জন করতে পারে সাধনার দ্বারা, এর কোনো গ্যারান্টিও নাই, এর কোনো পাওয়ার নাই। ওলিদের কারামতের সামনে এর কোনোই অস্তিত্ব নাই, কারণ এটা তার সাধনা, আর ওলিদের কারামত আল্লাহর দেওয়া। অতএব কারামাতুল আউলিয়াই হাক্কুন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ওলিদের কারামত হক। কেন হক, কেন সত্য? কারণ ওলিদের কারামত এটা ওলিদের পাওয়ার না, এটা আল্লাহ তার মাধ্যমে করায়, আর আল্লাহ যেটা করায় এটাই অসম্ভব সম্ভব হয়। আমি কোনো অসম্ভবকে সম্ভব করার ঘটনা শুনলে যদি আমার বিবেকে না ধরে বিদায় এটাকে আমি মিথ্যা বলি, তাহলে আল্লাহর কুদরতের উপরে আমার সন্দেহ সৃষ্টি হলো। আগে জানতে হবে ওলিদের উলায়াত, ওলিদের কারামত, নবীদের মুজিজা, এগুলা তাদের ব্যক্তিগত কোনো পাওয়ার না, এটা করায় কে? আল্লাহ। আর আল্লাহ যেটা করায় এটা আমার বুদ্ধিতে ধরবেই না, আল্লাহর কুদরত আমার ব্রেইনে কোনোদিন ক্যাচ করবে না। ঠিক কিনা ভাই? জোরে বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা গুনাহ ছাড়ার অভ্যাস যদি তোমার ভিতরে তৈরি হয় তবেই তুমি আমাকে খুশি করতে পারবা। আর আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে বর্তমান জমানায় আমাদের যত সমস্যা সমাধান করবে কে? সমস্যা আমাদের কম বেশি আছে না নাই? ঘরের সমস্যা, সমাজের সমস্যা, দেশের সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, সর্ব অঙ্গনের সমস্যার বেড়াজালে আবদ্ধ। এই সমস্যাগুলি কেন তৈরি হয়েছে? সমস্যার সমাধান তো করবেন আল্লাহ। একটাই কারণ, কারণ আমরা আল্লাহকে খুশি করতে পারি নাই, আল্লাহকে নারাজ করে ফেলেছি। বর্তমান জমানায় দেখেন না, আমেরিকা, রাশিয়া, ইউক্রেন সব কিছু মিলে এক যুদ্ধ লেগে গেছে। কি পরিমাণ অস্ত্র! খালি নিউজ শুনলে মাথা ঘোরায়। কি বানাইছে আর কি বানাইতেছে তারা! তামাম দুনিয়া মুহূর্তের ভিতরে তেজপাতা বানায় ফেলবে, ঠিক না? সেই তুলনায় মুসলমান তোমার হাতে কিছুই নাই, কিন্তু অনেক কিছু আছে। এদের কাছে যা আছে এর চেয়ে তোমার কাছে বেশি পাওয়ার আছে। সেই পাওয়ারের নাম হলো দৌলতে ঈমান। তোমার কাছে সবচেয়ে বড় পাওয়ার আছে, পাওয়ার হলো আল্লাহ পাকের গায়বী মদদ। যদি তোমার কাছে আল্লাহর গায়বী মদদ নেমে আসে, পারমাণবিক বোমা নিয়ে আজকে तमाम পৃথিবী জুড়ে শুরু হয়েছে খেলা। কে কি পরিমাণ পারমাণবিক বোমা তৈরি করতে পারে, কে কি পরিমাণ শক্তি অর্জন করতে পারে, যত শক্তি বেঈমান বানাক না কেন, তুমি আর আমি যদি আল্লাহকে খুশি করতে পারি, গায়বী মদদ যদি নামাইতে পারি, কোন পারমাণবিক বোমা ঈমানদারের সামনে টিকবে না। এই ইয়াকিনার বিশ্বাস আছে না নাই? কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। ও মালিক, আমার আপনার এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব হলো আল্লাহকে খুশি করা। আল্লাহকে যদি খুশি করতে পারি আল্লাহর গোলাম, তাহলে আমার আপনার কোনো টেনশন নাই, মাথা কামানোর কোনো প্রয়োজন নাই। আমরা তো খুশি করার তালে ব্যস্ত ভারতরে, আমরা খুশি করার তালে ব্যস্ত আমেরিকারে, আমরা খুশি করার তালে ব্যস্ত চীন রে, আমরা খুশি করার তালে ব্যস্ত রাশিয়ারে। কিন্তু আল্লাহ কয় না না মুমিন, তোমার এটা চিন্তা করার বিষয় ছিল না রে। তোমার বিষয় ছিল, এজেন্ডা ছিল আমি আল্লাহকে খুশি করা। তোমার দেখা প্রয়োজন ছিল কে তোমার পাশে আছে, আমেরিকা না ভারত, সেটা বিষয় নয়। তোমার দেখার প্রয়োজন ছিল আমার সাথে আল্লাহ আছেনি না নাই। যদি আমি আর আপনি এই মুহূর্তে শুধু এই জিনিসটা চিন্তা করি, না কাউকে পাশে রাখা লাগবে না, পাশে রাখবো আমি আমার আল্লাহকে, কাউকে খুশি করা লাগবে না, খুশি করব আমি আমার মালিককে, তাহলে আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। তোমার জীবনের যত ভয় ভীতি আছে, তোমার জীবনের যত পেরেশানি আছে, সবকিছুর জিম্মাদার আমি আল্লাহ হব। বদরের ময়দানে আল্লাহ হয়েছেন, ঠিক না? আরেকটু জোরে বলেন, হন নাই? বদরে আল্লাহ হন নাই? মায়ার নবী মাত্র 313 জন, 313 জনের হাতেও খেজুরের ডাল ছিল, তলোয়ার ছিল মাত্র 8টা, দুশমন ছিল 1000, সশস্ত্র বাহিনী ছিল দুশমন। আবু জাহেলের নেতৃত্বে আমার নবী রহমতের নবী মাত্র 313 জন নিয়ে বদরে রওনা দিবেন রে। মায়ার নবী ঘোষণা দিলেন, বদরে যাব, কে কে যাইতে প্রস্তুত তৈরি হয়ে যাও। আওয়াজটা পৌঁছে গেল মদিনার মসজিদের পাশেই মাঠ, মাঠের মধ্যে খেলাধুলায় মগ্ন ছিল কিছু বালক, অল্প বয়সের দুই ভাই, নাম হলো মুআজ আর মুআওয়াজ, 10 বছর 12 বছরের দুই ভাই। এদের কানেও আওয়াজটা পৌঁছে গেল, নবী তিনি যুদ্ধে যাবেন, বদরে যাবেন। সাথে সাথে বালকগুলি খেলা বন্ধ করে দিল। এ যুবক, আজ তোমার মোবাইলের গেম থেকে মসজিদের মিনারের আওয়াজ গেম থেকে ফিরাইতে পারে না। এ যুবক, তোমার খেলা থেকে মসজিদের মিনারের আওয়াজ তোমাকে খেলা বন্ধ করাইতে পারে না। অথচ আমার নবীর যুগের বালকগুলি খেলার ময়দান ত্যাগ করেছে। আমার নবীর একটা ডাক শুই না। আমার নবী যুদ্ধে যাবেন, তাও কেমন যুদ্ধ হয়, গলা কাটা দিতে হয়, নতুবা গলা আনতে হয়, হয় জীবন আনতে হয়, নতুবা জীবন দিতে হয়। এমন এক জায়গায় যাওয়ার জন্য বালকগুলি তাদের খেলা বন্ধ করে দিল। এরে বর্তমান যুবকের যুব সমাজ, এ বর্তমান যুগের যুব সমাজ, এরে আমার যুবক ভাই, বলো কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমাকে নবীর যুগের মুআজ আর মুআওয়াজের সামনে আল্লাহ দাঁড় করায় জিজ্ঞেস করে, বান্দা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমার ডাক দেয় নাই? ডাক দিয়েছিলাম আমি আল্লাহ, ডাক দিয়েছিলাম আমি আল্লাহ, আমার ডাক তোমার খেলা বন্ধ করাইতে পারলো না। এইবার মুআজ মুআওয়াজের সামনে একটু মুখ দেখাও, একটু মুআজ মুআওয়াজের সামনে একটু চেহারাটা দেখাও। কিয়ামতের মাঠে তুমি আর আমি লজ্জা ছাড়া কোনো উপায় থাকবে না। মুখ উপরের দিকে তুলতে পারবা না, উপরে মুখ তুলতে পারবা না। দুই বালক দৌড়ে মায়ের কাছে চলে গেল, জয়া বলতেছে, মা, মা বিদায় দাও, বিদায় দাও। কোথায়? আল্লাহ নবীর সাথে যুদ্ধে যাব। মা অবাক হয়ে গেল, মা অবাক। নবীর যুগের মহিলাদের ইমানটাও কি পরিমাণ ছিল শোনো। মা সাথে সাথে দুইটা বাচ্চারে কোলে জড়াইয়া চোখের পানিটা মুছে আর বাচ্চাগুলির কপালে মায় চুমুকায়। মায় কইতেছে, বাজার, আজ যদি তোমাদের আব্বা দুনিয়ায় জীবিত থাকতেন তাহলে তোমাদের আব্বা নবীর সাথে তিনি যুদ্ধে যাইতেন। আজ যদি তোমাদের কোনো বড় ভাই জীবিত থাকতো রে, বড় ভাই থাকতো, তাহলে নবীর সাথে যুদ্ধে যাইত। কিন্তু আমার ঘরে কেউ নাই, শুধু তোমরা ছোট্ট দুই ভাই। আমারও দুনিয়াতে কেউ নাই, শুধু তোমরা, আমার দুইটা কলিজার টুকরো সন্তান। তবু আমি আমার নবীর জন্য দুনো সন্তান কুরবানি দিতে রাজি। মা সন্তানগুলির কপালে চুমু খায় আর ডাক দিয়ে কয়, বাবা তোমরা তো ছোট মানুষ, যুদ্ধে যায় কি করবা? যুদ্ধের ময়দান তো খতরনাক, যুদ্ধের ময়দান তো গলা কাটা দিতে হয়, নতুবা গলা আনতে হয়। তোমরা ছোট, তোমরা যায় কি করবা? যুদ্ধের ময়দানে তোমরা কি কাম করবা? এমনি ছোট দুই ভাই মাকে জড়ায় ধরে কই, মা গো, যদিও আমরা দুশমনের কল্লা আনতে পারবো না, তবু আমার মায়ার নবীর সামনে দাঁড়াইব। কারণ আমার নবীর দিকে দুশমন ঢিল মারবে, শুধু তা না, তীরও মারবে। আমার নবীর দিকে যখন আবু জাহেলের বাহিনী তীর মারবে, আমরা দুনো ভাই নবীর সামনে দাঁড়ায়া ঢাল হইয়া তীর নিজের কলিজা দিয়া ফিরাব, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দিব না। আমার নবীর গায়ে তীর লাগতে দিব না গো মা। প্রয়োজনে আমাদের কলিজা ছিদ্র হয়ে যায়, হয়ে যাক। প্রয়োজনে আমাদের কলিজা ছিদ্র হয়ে যায়, হয়ে যাক। আমাদের জীবন চলে যায়, চলে যাক, তবু রহমতের নবীর গায়ে তীর লাগতে দিব না।
কারণ মায়ার নবী মক্কা তার জন্মভূমি, মায়ার নবী তার জন্মভূমি সেরে মদিনায় এসেছেন গো মা। নবী আমাদের কাছে মেহমান, আমরা হলাম মেজবান। আমার নবী তিনি মেহমান হয়ে যদি নবী কষ্ট পান, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মদিনাবাসী কেমন করে মুখ দেখাবে? আল্লাহ যদি কয়, এ মদিনার মানুষ, আমার বন্ধুরে তোমাদের কাছে মেহমান বানায় পাঠাইছিলাম, কেন তোমরা মেহমানের কদর করলা না? কেন তোমরা মেহমানের হেফাজত করলা না? কি জবাব দিব গো মা? মা বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। এই বইলা মার কাছ থেকে বিদায় নিয়ে নিল, মাও বিদায় দিয়ে দিল। মায় কয়, বাজান রে, আমি খুশি মনে তোমাদেরকে বিদায় দিলাম, শুধু বিদায় দিয়েছি আবার ফিরে পাওয়ার জন্য নয়, আবার ফিরে পাওয়ার আশায় নয়। কিয়ামতের ময়দানে আমার মালিকের কাছে দুইজন শহীদের মা হইয়া পরিচয় দিব। ভাইরা আমার, মসজিদে নববীর সামনে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা কারা কারা বদরে যাইতে চাও লাইন ধরো। সাহাবায়ে কেরাম লাইন ধরলেন। এই লাইনের ভিতরে ছোট্ট দুই ভাই, তারাও লাইনে দাঁড়ায় গেল। ডাইনে বামে তাকায় দেখে অনেক বড় বড় সাহাবীরা ডাইনে বামে দাঁড়ায় আছে। এইবার নিজেরা বড় ছোট, নিজেদেরকে ছোট, তারা তো দেখতেছি আমরা দুই ভাই এখানে লাইনে দাঁড়াইলাম, অথচ আমরা অনেক ছোট্ট, তারা বড়। নিজেদেরকে বড় বোঝানোর জন্য, একটু বড় বোঝানোর জন্য নিজের পায়ের আঙ্গুলের মধ্যে পা দিয়া উকি দিয়া রাখছেন। আল্লাহর নবী একজন একজন করে নবী পরীক্ষা কইরা কইরা অনুমতি দিয়া দিয়া যখন এই দুই বালকের সামনে নবী হাজির, নবী দেখে অবাক হয়ে গেলেন, অবাক। আল্লাহর নবী বলতেছে, বাবা তোমরা কেন এই লাইনে দাঁড়াইছো? তোমরা কি জানো এটা কিসের লাইন? দুই ভাই তখন কয়, নবী গো জানি, এই লাইন হলো যুদ্ধে যাবার লাইন। আল্লাহর নবী কয়, বাবা শোনো, যুদ্ধের ময়দান বড় খতরনাক রে। যুদ্ধের ময়দানে হয় নিজের কল্লা দিতে হয়, নতুবা দুশমনের গলা আনতে হয়। কেন তোমরা এই জায়গায় দাঁড়াইলা? তোমরা যুদ্ধে যায় কি করবা? এই বলতেই দুই ভাই আমার নবীর কাছে আইসা চোখের পানি ধরায় কয়, নবী গো, ওগো মায়ার নবী, আমরা মদিনার পাশের মাঠে খেলায় মগ্ন ছিলাম, বন্ধুদের সাথে খেলাধুলায় মগ্ন ছিলাম, আওয়াজ পাইলাম আপনার আওয়াজ, বদরে যাইতে হবে। সাথে সাথে খেলা বন্ধ করে দিয়েছি, মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। মাকে যে জবাব দিয়েছি আপনাকেও সেই জবাব। নবী গো, দুশমনের কল্লা আমরা আনতে পারবো না, কারণ ছোট, কিন্তু আপনার দিকে দুশমন যখন তীর মারবে গো নবী, আমরা দুনো ভাই আপনার সামনে দাঁড়াইয়া নিজের কলিজা দিয়ে তীর গুলি ফিরাবো, তবু আপনার গায়ে তীর লাগতে দিব না। আল্লাহর নবী রহমতের নবী আকাশের দিকে হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেন, মালিক, ও মালিক, মদিনার দুইটা অবুজ বাচ্চার কথা তুমি শুনো, মদিনার দুইটা অবুজ বাচ্চার কথা তুমি শুনো গো মালিক। আমি ওই দুই বালকের উপরে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আমি মদিনার উপরে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কই, বাবা বাড়িতে কে আছে? কই শুধু মা, আর কেউ নাই। কেন তোমাদের বাবা? কই আমাদের বাবা নাই, বড় কোনো ভাইও নাই। আল্লাহ নবী এবার কই, বাবা দুজন যদি যুদ্ধের ময়দানে যাও, আর যদি আল্লাহর কাছে শাহাদাত তোমাদের কবুল হয়ে যায় রে, মা তো একা হয়ে যাবে। কাকে নিয়ে মা বাঁচবি? কাকে নিয়ে মা রাতে ঘুমাবি? এমনি মায়ার নবী, দয়ার নবী কয়, ঠিক আছে, আমি দুইজনের একজনকে অনুমতি দিলাম। নবী বলেন, আমি বড়জনকে অনুমতি দিয়া দেই। ছোটজনকে নবী বলতেছেন, বাবা তুমি মায়ের খেদমত যায় করো, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নিব। আর মায়ের খেদমত, বাবার খেদমত যুদ্ধে যাবার মতোই সমান সওয়াব। মা যদি খুশি থাকে, বাবা যদি খুশি থাকে, আল্লাহ ওই সে সন্তানের উপরে খুশি হয়। রাদার রব্বি ফি রাদা
রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। টেনশন করো না, বড় হলে পরে আমি নবী তোমাকে যুদ্ধে নিব, যায় মায়ের খেদমত করো। এই কথা বলতেই ছোট ভাই মায়ের নবীর পা দুইরা কয়, নবী গো, আমাদের আম্মা আমরা দুই ভাইকে একসাথে বিদায় দিয়েছেন, আমাকে যদি আপনি ফিরে দেন আর ভাইয়াকে যদি আপনি নিয়ে যান, মা বলবে আল্লাহ আমার বড় সন্তানকে কবুল করেছে, তোরে আল্লাহ কবুল করে নাই। আমি কোনো জবাব দিতে পারবো না গো নবী, একসাথে বিদায় নিয়ে এসেছি, একসাথে যুদ্ধে যেতে চাই, আমাকে একা ফিরত দিয়েন না। নবী গো, যদিও আমি বয়সে ছোট, কিন্তু আমার ভাইয়ার চেয়ে গায়ে শক্তি বেশি। যুদ্ধের ময়দানে শক্তির বেশি প্রয়োজন। আমি যদিও বয়সে ভাইয়ার চেয়ে ছোট, কিন্তু গায়ে আমার শক্তি বেশি। যদি আপনি বুঝতে চান তাহলে ভাইয়ার সাথে কুস্তি লাগায় দেন। আমি যদি কুস্তিতে হেরে যাই আমাকে নিয়েন না, আর যদি আমি কুস্তিতে জিতে যাই আমাকে অনুমতি দিয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী সাহাবায়ে কেরামের দিকে তাকায়া নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। আল্লাহ নবী কই, সাহাবীরা দেখো, দুইটা বালক যুদ্ধে যাবার জন্য কুস্তির প্রতিযোগিতা করতে চায়, এখন আমি কি করব বলো? এই কথা বলতে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, তাহলে একটু কুস্তি লাগায় দেন, আমরাও দেখি কার গায়ে শক্তি বেশি। আল্লাহর নবী তখন বলেন, ঠিক আছে, তোমরা দুই ভাই কুস্তি লাগো, দেখি কার গায়ে শক্তি বেশি। এইবার দুজনে কুস্তি লাগবে। ঠিক কুস্তি লাগার আগেই ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে আইসা কয়, নবী গো, বড় ভাইয়ের কানে কানে কয়, ভাইয়া তুমি তো অনুমতি পাইয়াই গেছো, তুমি তো অনুমতি পাইয়াই গেছো, আমাকে একটু সুযোগ কইরা দিও। এমনিতেই বড় ভাই ইশারা দিয়া কয়, টেনশন করবি না, আমি তোরে সারা যাবো না। কুস্তি লাগার আগেই দুনো ভাইয়ের কথা হয়ে গেছে, কে জিতবে আর কে হারবে। বড় ভাই ইচ্ছা করে হারবে, ছোট ভাই জিতবে, এটা তাদের কুস্তি লাগার আগেই নিজেরা নিজেরা কানাকানি করে ফেলছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সহ দেখতেছেন দুই ভাই কুস্তি লাগবে, গায়ে কার শক্তি বেশি দেখার জন্য। কুস্তি লাগছে ঠিকই, কিন্তু বড় ভাইয়ের শক্তি দেখায় না। ছোট ভাই বড় ভাইয়ের মাটিতে ফালাইয়া বুকের উপরে উইঠা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার গায়ে শক্তি বেশি। আল্লাহ নবী দুনু ভাইয়ের হাত ধরে উপরে উঠাইলেন। নবী বলেন, সাহাবীরা তোমরা কিছু বুঝছো নাকি? সাহাবীরা কয়, নবী গো, আমরা সব বুঝে গেছি, কুস্তি লাগার আগেই তো কুস্তির ফলাফল বের হয়ে গেছে, এইবার কি করা যায়? সাহাবীরা কয়, নবী গো, দুজনকে অনুমতি দিয়া দেন গো নবী, একজনকে রাখা যাবে না। আল্লাহর নবী যখন দুজনকে অনুমতি দিয়া দিলেন, দুনো ভাই যুদ্ধে যাওয়ার অনুমতি পাইয়াই তারা তো মহা খুশি, বদরে যাবার জন্য যুদ্ধের ময়দানে রওনা দিয়া দিল। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের ময়দানে আবু জাহেল সাঙ্গ পাঙ্গ নিয়ে আগেই পৌঁছে গেল, উঁচু জায়গা দখল করে ফেললো, উঁচু জায়গা দখল করে ফেললো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বদরে বসলেন। উঁচু জায়গা দুশমনের দখলে, নবীজি নিচু জায়গায় অবস্থান করলেন। তাদের পায়ের নিচে হলো মাটি, আর নবীর পায়ের নিচে হলো বালু। বালুতে হাঁটা যায় না, বালুতে দৌড় দেওয়া যায় না, উঁচু জায়গা থেকে মারতেও সুবিধা। দুশমন সর্বদিক দিয়ে প্লাস পয়েন্ট, ওরা যুদ্ধের অনুকূলে, আর নবীজির পরিবেশটা হয়ে গেছে প্রতিকূল পরিবেশ। পায়ের নিচে বালু, দৌড় দেওয়া যায় না, আবার নিচু থেকে উপরে মারতেও কষ্ট, দুশমনে উপর থেকে মারতে সোজা। আল্লাহর নবী সারাটা রাত তিনি তাবুতে আল্লাহর কাছে কানলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম,
রমজান মাস বাইরে বদরের যুদ্ধ 17 রমজান আল্লাহর নবী রহমতের নবী সারাটা রাত তিনি কাঁদলেন ও মালিক আজ প্রমাণ হবে আগামী কালকের যুদ্ধে এই জমিনে তোমার গুণগান চলবে কি চলবে না, তোমার বন্দেগী চলবে কি চলবে না। আল্লাহ এর প্রমাণ হবে আগামী কালকের যুদ্ধে। আল্লাহর কাছে কাঁদেন, চোখের পানি জড়ায় জড়ায় তিনি কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত 12টায় নবীর তাবুতে ঢুকলেন। ঢুকে দেখেন আমার আপনার নবী, মায়ার নবী, তিনি উপরে হাত উঠায় তিনি কাঁদতেছেন, দাড়ি বেয়ে বেয়ে পানি জমিনে পড়তেছে। 2টা বাজে তিনি ঢুকলেন। ঢুকে দেখেন নবী তখনও কাঁদেন। সেহরির টাইম আল্লাহ নবী তখনও কাঁদেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে, জিবরিল যাও তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা হাজির হও, যায়া বলো বদরের যুদ্ধে আমি আল্লাহ আমার বন্ধুকে সাহায্য করব। জিবরাইল আমিন এসে বলে, নবী গো হাত নামান, আগামী কালকের যুদ্ধে বিজয় আপনার। আল্লাহু আকবার। আমি জিবরাইল যুদ্ধে নিজে অংশগ্রহণ করব। 1000 3000 পরম্পরা 5000 ফেরেশতা আল্লাহ আকাশ থেকে বদরের মাঠে নামাইবেন, আর আমি জিবরাইল হব ফেরেশতাদের কমান্ডার। আল্লাহু আকবার। আমি জিবরাইল হব ফেরেশতাদের কমান্ডার। আল্লাহ নবী কথা শোনা মাত্রই নবীজি হাসলেন, আনন্দ করলেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলেন। ফজরের পরে আল্লাহ পাকের সাহায্য শুরু হয়ে গেল। মুষলধারে বৃষ্টি নাজিল হলো, এমন বৃষ্টি, এমন মুষলধারে বৃষ্টি নাজিল হলো। এই বৃষ্টির কারণে পরিবেশ মুসলমানের পক্ষে চলে আসলো। কেমনে কয় কেমনে? বৃষ্টির কারণে দুশমন ছিল উঁচু জায়গায়, পাহাড়ের এরকম উঁচু জায়গায় ছিল দুশমন। এই বৃষ্টির কারণে হয়ে গেছে এই পাহাড় পিছলা। কি হয়ে গেছে? পায়ের নিচে মাটি হয়ে গেল পিছলা। আর বৃষ্টির পানি পাইয়া মায়ার নবীর পায়ের নিচে ছিল বালু, সাহাবায়ে কেরামের পায়ের নিচে ছিল বালু, হাঁটা যাইতো না, দৌড় দেওয়া যাইতো না। বৃষ্টির পানি পাইয়া এই বালু হয়ে গেছে আরামদায়ক। এক মুষলধারে বৃষ্টির দ্বারা যুদ্ধের পরিবেশ মুসলমানের পক্ষে চলে আসলো, আর দুশমনের বিপক্ষে চলে গেল। ভাইয়েরা বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে যাবে। 2 ভাই মুআজ আর মুআব্বাজ দুজন যুদ্ধের ময়দানে যাইয়া একজন আর একজনকে কয়, ভাইয়া আমরা তো ছোট মানুষ, বেশি কাম করতে পারবো না, আমরা কাজ করবো একটা, টার্গেট লন আপনি একজন রে। বড় ভাই বলতেছে তুই কারে টার্গেট নিবি? ছোট ভাই কয় শুনেছি বদরে নবীর চির দুশমন আবু জাহেল আসছে। ও ভাইয়া, আমার তো মন বলে আজকে বদরের যুদ্ধে আমরা 2 ভাই আবু জাহেল এই টার্গেট নিব। আরেকটু জোরে আল্লাহু আকবার। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জামিনি তো খুদাওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুঈদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই বরি আজ কুরদন ও খুফতন বরি আজ তুহমত মরদম বরি আজ বি উমিদি বরি আজ রঞ্জ বালা।